আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ফিউচারিস্ট। আপনাদের সবাইকে সাগর সম্বোধন বা আমন্ত্রণ যেটাই বলতে পারেন আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আজকে মজার দুইটা টুলস নিয়ে আলোচনা করব ফিগমার। তো আগে এই টুলগুলো নিয়ে আলোচনা করার পরে সব কাজ শেষ হলে তারপর আমরা আসল কাজগুলোতে ইউআই ইউএক্স এ ফিরে যাব আর কি। আগে টুলগুলোর ব্যাপারে আমরা জানি বিস্তারিত। তো চলুন শুরু করা যাক। তো আজকে যে দুইটা টুল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকশন টুল এবং স্লাইস টুল। সেকশন টুলটা নিয়ে আগে আলোচনা করি। সেকশন টুলটা আসলে কি, কিরকম, কিভাবে দেখতে। তো এর আগে আমরা তিনটা ফ্রেম নেই। আইফোন 14 প্রো ম্যাক্স একটা ফ্রেম নিলাম, তারপর দেন অল্টার প্রেস করে এটাকে কপি করতে পারবেন। আরেকটা ফ্রেম নিলাম, দেন আবার আরেকটা ফ্রেম নিলাম, তিনটা ফ্রেম নিলাম। দেখেন তিনটা ফ্রেম হয়ে গেল। তো তিনটা ফ্রেমে তিনটা কালার দেই, দেখতে একটু সুন্দর লাগবে। হালকা একটু কালার তো দেওয়াই যেতে পারে। তিনটা কালার দিলাম সুন্দর দেখার জন্য, যেন বোঝা যায়। তো এটা জুম করলে বেশি জুম হয়ে যাচ্ছে। তো তারপর এখন হচ্ছে এখানে আমরা কিছু অবজেক্ট নেই। তারপর রেক্টেঙ্গেল শেপ নেই, যেমন এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, সেটা একটা কালার দিলাম রেড কালার। তারপর দেন হচ্ছে এই জায়গায় হচ্ছে এটা ইক্লিপস নিলাম, সেটা একটা কালার দিলাম ব্লু। দেন হচ্ছে আরেকটা পলিজেন একটা শেপ নিলাম, সেটা একটা শেপ এখানে দিলাম, সেটা একটা কালার দিয়ে দিলাম যেমন পার্পল। এটা কি পার্পল বলে না, যাই হোক যেটাই বলুক একটা কালার দিলাম আর কি। তো যাই হোক এটাকে একটু ছোট করি, তাহলে দেখতে সুবিধা হবে। তো এই তিনটা আলাদা আলাদা ফ্রেম, তো এই তিনটা আলাদা ফ্রেমকে আমরা চাইলে গ্রুপ করতে পারি। তো এই সেকশন টুলটা আসলে মূলত এই কাজটাই করে, গ্রুপের কাজ। যেমন এই যে আমি এখন যদি এটার উপরে ড্র্যাগ করে পুরো বক্স তিনটাকে যদি আমি সিলেক্ট করে নিই, এটা একটা সেকশনে ক্রিয়েট হয়ে যাবে। যেমন এটার নাম দেই হচ্ছে ফ্রেম সেকশন। তো এই সেকশনটাকে আপনি চাইলেই যে এখন দেখেন মুভ করতে পারতেছেন পুরাটা, কিন্তু আগে যেটা সম্ভব ছিল না। এটা পুরোটা এখন একটা গ্রুপের মতো হয়ে গেছে, ফ্রেম তৈরি হয়ে গেছে। তা আমরা এখানে যদি এই ফ্রেমটা থেকে যদি এই জিনিসটাকে আলাদা করে এটা অল্টার একটা নিয়ে নিলাম, দেন হচ্ছে অল্টার আরেকটা নিয়ে নিলাম, এটা অল্টার প্রেস করে আমরা অল্টার প্রেস করে এটাকে আরেকটা নিয়ে নিলাম টুল। দেন হচ্ছে এটাকে অল্টার প্রেস করে আরেকটা দিয়ে দিলাম কপি। দেন সেকশন টুলের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে একটা গ্রুপ বানায় ফেলবো। এটাকে গ্রুপ দিলাম যে অবজেক্ট টুল বা অবজেক্ট সেকশন। এই অবজেক্ট সেকশনটাকে চাইলে আপনি এখন লাড়াচাড়া করতে পারবেন, যে কোনো জায়গায় এটাকে নিয়ে যেতে পারবেন চাইলে। এখন এখন মূলত যদি আপনার এই জিনিসটা তো গ্রুপ হয়ে গেছে, এখন এই গ্রুপটাকে কিভাবে আনগ্রুপ করবেন, এটাকে সেকশন থেকে বাইরে কিভাবে নেবেন, জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, আনগ্রুপ করবেন। এটা আনগ্রুপ হয়ে গেছে, এটা আলাদা আলাদা এখন মনে করেন যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারতেছেন এগুলা। তারপর এটাকে আলাদা যদি করতে চান তাহলে এটাকেও আনগ্রুপ করে দেন, আনগ্রুপ করে দিলে এই তিনটা আলাদা আনগ্রুপ হয়ে গেল। আপনি যে কোনো জায়গায় এগুলোকে নিয়ে যেতে পারতেছেন। এই হচ্ছে মূলত সেকশন টুলের কাজ। তা আমরা ফ্রেমগুলো আসলে ডিলিট করে দেই। আমরা এখন হচ্ছে স্লাইস টুল নিয়ে একটু আলোচনা করব। স্লাইস টুলের আসলে কাজটা কি? তো স্লাইস টুলটা আসলে শুনলেই মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে কাটাকাটির ব্যাপার-স্যাপার আছে। তা আসলে স্লাইস টুলটা ওরকমই একটা জিনিস, টুল। তো আসেন স্লাইস টুলটা নিয়ে সিলেক্ট করলাম, করে এখানে একটা বানালাম। এটার হাইট উইডথ 500 করে দিলাম। 500 500 দিলাম, তাহলে একটা বক্স তৈরি হয়ে গেল মোটামুটি 500 একটু জুম করে নিলাম। তো জুম করে হালকা একটু জুম করে নিলাম। তা আমরা এই সেকশন টুলটাতে আসলে কি করব? এটাতে আমরা এই বলটা বসালাম, তারপরে এই অ্যারো শেপটা নিলাম, এটাকে একটু বড় করে নিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। একটু বড় করে নিই। তো এটাকে যদি নেই, এই জায়গায় নিলাম, বসালাম,
দেন হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল শেপটা কোথায়, এই যে মিস্টার রেক্টেঙ্গেল শেপ এখানে নিয়ে আসলাম বা এটাকে একটু বাইরে বড় করে দিলাম। তো এই যে আমরা বাইরে যে অংশটা চলে গেছে আর আমাদের যে সেকশন টুলটা আমরা স্লাইস টুলটা যে সিলেক্ট করেছি এটা আসলে এখান থেকে আপনি দেখতে পারবেন প্রিভিউ অপশনে। এই যে দেখেন দেখা যাচ্ছে যেটা কি এরকম লাগবে জিনিসটা দেখতে। আপনি স্লাইস টুলটা সিলেক্ট করলে প্রিভিউতে দেখতে পারবেন এই যে এরকম। তা আমি যদি এটাকে একটু বড় করে দেই তাহলে এটা এখানে চেঞ্জেস চলে আসবে। আবার এটাকে একটু যদি ছোট করে দেই এখানে চেঞ্জেস চলে আসবে প্রিভিউ। তারপর আপনি এক্সপোর্ট করতে পারবেন চাইলে। কিভাবে এক্সপোর্ট, কোন সাইজে আপনি পিএনজি তে ফরম্যাটে করবেন না জেপিজি তে করবেন না এসভিজি তে করবেন না পিডিএফ এ করবেন, আপনি যে কোনো ফরম্যাটে চুজ করতে পারেন। এই ছিল আজকের মূলত দুইটা টুল নিয়ে আলোচনা, স্লাইস টুল এবং সেকশন টুল। তা আগামীতে আমরা আরো অন্যান্য টুল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এর ভিতর আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আশা করি ভালো কিছু ফলাফল আসবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।